নমস্কার, বাঙালির পেট পুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ স্বাদের মুখরোচক টেস্টি একটা খাবার তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু মোচা রান্না করে খাওয়া হয়। আর মোচাটা রান্না করার আগে যখন মোচাটা কাটা হয় তখন কিন্তু মোচার যে লাল খোলাগুলো থাকে সেগুলো আমরা ফেলে দিই। আজকে কিন্তু মোচার লাল খোলাটা আমি ফেলে না দিয়ে মোচার এই লাল খোলা দিয়েই সুন্দর টেস্টি মুখরোচক খাবারটা তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখে থাকুন আমি মোচার লাল খোলা দিয়ে টেস্টি খাবারটা কীভাবে তৈরি করছি। মোচার খোলা দিয়ে টেস্টি খাবারটা তৈরি করার জন্য আমি একটা মাঝারি সাইজের মোচা নিয়েছি। এই যে দেখুন, এই মোচার সবগুলো খোলা কিন্তু আমার খাবার তৈরি করতে লাগবে না। এখান থেকে যে কটা লাগে সে কটাই আমি নিয়ে নেব। সবগুলো খোলা দিয়ে খাবার তৈরি করলে আমার অনেক খাবার তৈরি হবে। অত খাবার আমি তৈরিও করব না, আর অত খাবার খাওয়ারও আমার লোক নেই। তো এখান থেকে আমি প্রথমে ওপরের খোলাগুলো ফেলে দিচ্ছি, কারণ ওপরের খোলাগুলো কিন্তু অনেকটাই নোংরা নোংরা হয়। আর এগুলো রেখে দিচ্ছি ঘরে খাবার জন্য। উপরে কয়েকটা খোলা ফেলে দেওয়ার পর দেখুন একেবারে পরিষ্কার খোলাগুলো বেরিয়ে গেছে। এখান থেকেই আমি কয়েকটা খোলা নেব। আর একেবারে উপরে খোলাগুলো যেমন নোংরা হয় ওই খোলাগুলো কিন্তু একটু শক্তও হয়, এই জন্য ভেতরের দিকের খোলাগুলো নিচ্ছি। আমি যে পরিমাণে খাবারটা তৈরি করব তার জন্য আমি 6-7টার মতো খোলা নিয়েছি। এই খোলাগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি কয়েকটা খোলা একসঙ্গে জড়ো করে নিচ্ছি। এবার ভালো করে মুড়িয়ে নেব। মোচার খোলার মধ্যে কিন্তু অনেক কষ থাকে, তার জন্য মোচার খোলাগুলো কাটার পর কিন্তু জলের মধ্যে দিতে হবে। আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আগে জল নিয়েছি, এবার কেটে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে নেব। যে এরকম সরু সরু করে কাটছি। সবটুকু মোচার খোলা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই মোচার খোলাগুলো আমি কয়েকবার ধুয়ে নেব। কেটে নেওয়া মোচাগুলো আমি 3-4 বার ধুয়ে নিয়েছি। মোচার থেকে কালো জলগুলো দেখুন অনেকটা কিন্তু বেরিয়ে গেছে, আর এখন কিন্তু একেবারে পরিষ্কার জল। এই দেখুন, তবে মোচার খোলার মধ্যে যাতে একটু আর কষ না থাকে তার জন্য দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর একটা পাতিলেবুর রস। আপনারা লেবুর পরিবর্তে তেঁতুল দিতে পারেন, তেঁতুলের রসটা দিলেও হবে। পাকা তেঁতুল জলে গুলিয়ে নিয়ে সেই জলটা দেবেন, তাহলেও কিন্তু মোচার কষটা কেটে যাবে। এবার এগুলো দিয়ে আমি মিনিট 15 মতো ভিজিয়ে রাখবো, তাহলে মোচার খোলার মধ্যে যেটুকু কষ আছে সবই কিন্তু বেরিয়ে যাবে। মোচার খোলাগুলো লেবুর জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম, 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনিটা খুলে এনেছি। এবার এই খোলাগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে এনেছি। মোচার খোলার মধ্যে যে এক্সট্রা জল আছে তাহলে কিন্তু পড়ে যাবে। এবার একটা পাত্রের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমের মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন, অল্প করে একটু আদার গুঁড়ো। এই আদার গুঁড়োটা আমি ঘরে তৈরি করে রেখেছিলাম, তার জন্য আদার গুঁড়ো দিলাম। আপনারা ইচ্ছে করলে আদার গুঁড়োর পরিবর্তে আদা বাটা দিয়ে দিতে পারেন। আর অল্প করে একটু রসুন বাটা। এবার এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব।
ডিমের সঙ্গে সব কিছু বেশ ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই দেখুন আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে মোচার খোসাগুলোর জলটাও কিন্তু ঝরে গেছে। এবার এই মোচার খোলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মোচার খোলাগুলো এই ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব। এই খাবারটা কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয়। আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের সারা জীবন এই স্বাদটা মুখে লেগে থাকবে। ডিমটা দিয়ে মোচার খোলাটা বেশ ভালো মতো মাখিয়ে নেওয়ার পর আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার আমি কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। এই লেবুর পাতার শীটগুলো ছাড়িয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবুর পাতা না থাকে সেক্ষেত্রে আপনার পাতি লেবুর পাতা নিতে পারেন বা কাগজি লেবুর পাতা নিতে পারেন। সেগুলো যদি না থাকে আপনার কারি পাতা নিতে পারেন। তবে গন্ধরাজ লেবুর পাতা পেলে পরে সব থেকে বেশি ভালো হয়, কারণ গন্ধরাজ লেবুর পাতায় সুন্দর একটা সেন্ট থাকে। আমি 5টা লেবুর পাতার মাঝখানে শীটটা ছাড়িয়ে তারপর ধুয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি করে লাগবে। এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে দিচ্ছি অল্প করে একটু নুন। মোচার মধ্যে নুন মাখানো আছে, এই যে নুনটা কিন্তু খেয়াল রেখে দিতে হবে, আর খুব সামান্য পরিমাণে দিতে হবে। দিচ্ছি 1 চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ চিনির গুঁড়ো। এই চিনিটা আগে থেকে আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর দিচ্ছি 1 চামচ চাট মশলা। এবার সব কিছু দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের সঙ্গে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার এখান থেকে অল্প করে মোচা নিয়ে এই কর্নফ্লাওয়ার লাগিয়ে নেব। এইভাবে মোচার খোলাগুলোর মধ্যে কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি একটা থালার মধ্যে তুলে রাখছি। অল্প অল্প মোচার খোলা নিয়ে এইভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে একটা থালার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে রাখছি। এবার কর্নফ্লাওয়ার মাখানো মোচার খোলাগুলোকে ভেজে নিতে হবে। আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়েই মোচার খোলাগুলোকে আমি ভাজবো। কড়াইয়ের তেলটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে মোচার খোলা নিয়ে আমি ভেজে নেব। তেলের পরিমাণটা অনেক বেশি হলে অনেকটা বেশি পরিমাণে দেওয়া যেত, তেলের পরিমাণটা অল্প দিয়েছি, এই জন্য অল্প করে করে দিয়ে কিন্তু ভাজতে হবে। আর এই সময় কিন্তু জালটা আস্তে দিতে হবে। খুব জোরে জাল দিলে পরে খোলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, ঠিকঠাক ভাজা হবে না। এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে বেশ সোনালি রং ধরিয়ে ভেজে নিতে হবে। মোচার খোলাগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়। আবার কয়েকটা খোলা দিয়ে আমি ভেজে নেব। এভাবে অল্প অল্প করে মোচার খোলা দিয়ে আমি ভেজে নেব। একসঙ্গে বেশি করে দিলে দলা পাকিয়ে যেতে পারে, এই জন্য অল্প অল্প করে দিয়ে ভাজা হচ্ছে। আপনারা এইভাবে মোচার খোলা দিয়ে যদি পকোড়া না খেয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব এইভাবে মোচার খোলা দিয়ে পকোড়া তৈরি করে খেয়ে দেখবেন। আর আশা করছি খেতে কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে। আমার মুখের কথার উপর একটু ভরসা করে একবার শুধু তৈরি করে খেয়ে দেখুন। অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে আমি সবগুলো মোচার খোলা কিন্তু ভেজে নিয়েছি। সবটুকু পকোড়া আমার ভাজা হয়ে গেছে।
মোচারের খোলার এই পকোড়াগুলো কিন্তু ভীষণ খাস্তা হয়। আপনাদেরকে দাঁড়ান একটু ঝাঁকিয়ে দেখাচ্ছি, পড়ে যাবে বললাম ঠিকঠাক ঝাঁকাতে পারছি না। এই দেখুন, এবার গন্ধরাজ লেবুর পাতাগুলো ভেজে নিচ্ছি। লেবুর পাতা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, অল্প একটু সময় ভাজা হয়ে যাবে। 20-25 সেকেন্ডের মধ্যেই কিন্তু লেবুর পাতাগুলো মুচমুচে হয়ে ভাজা হয়ে গেছে। এবার এই পাতাগুলো আমি নামিয়ে নিচ্ছি। পকোড়াগুলো ভাজতে যে খুব তেল লেগেছে সেটা কিন্তু না। এই দেখুন, পকোড়াগুলো ভাজার পর কিন্তু কড়াইতে এখনো অনেকটাই তেল রয়েছে। এই তেলটা ঘরে রান্না করে খাওয়া যাবে। এবার এই লেবুর পাতাগুলো ভেঙে নিচ্ছি। একটু ভেঙে পকোড়ার সঙ্গে মিশিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে। আর এই পকোড়াগুলো খাওয়ার জন্য কিন্তু একটু টমেটোর সস হলে বেশি ভালো হয়। আমি এই টমেটোর সসটা ঘরেই তৈরি করেছি, সেই টমেটোর সসটা নিয়েছি। আমি টমেটোর সস কীভাবে তৈরি করি সেটা ভিডিও তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু দেখে নিতে পারবেন। মোচার খোলার পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর গরম গরম খাওয়ার জন্য আমারও ভীষণ লোভ হচ্ছে। এই জন্য একটা বাটির মধ্যে আমি একটুখানি সস নিয়েছি, একটু মোচার খোলার পকোড়া নিয়েছি, আর একটু লেবুর পাতা ভাজা নিয়েছি। এগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি খাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো হয়েছে। আমি এই পকোড়াগুলো এর আগেও তৈরি করে খেয়েছি, তখনও ভালো হয়েছিল। আজকে তৈরি করেছি, আজকেও ভালো হয়েছে। আপনারা দেখতে পেলেন আমি ফেলে দেওয়া মোচার খোলা দিয়ে কীভাবে পকোড়াগুলো তৈরি করলাম। এই পকোড়াগুলো কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ মজার একটা খাবার। আপনারা তৈরি করে খাবেন। এই খাবারগুলো আপনারা শুধু শুধু তৈরি করে খেতে পারেন, সন্ধ্যেবেলা চা বা কফির সঙ্গে খেতে পারেন। সব কিছুতে খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।